আমি আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। Let me try more. So, যেটা আমি বলছিলাম যে চকরিয়া সুন্দরবনের উপর একটা ছোট্ট আইডিয়া দিয়েছি এটার অবস্থানগত। আরেকটু আমি বলছি বাংলাপিডিয়া থেকে। বাংলাপিডিয়া অনুসারে কিন্তু চকরিয়া ম্যানগ্রোভ ফরেস্টের আয়তন ছিল আহ 18,200 হেক্টর, যার মধ্যে 7,490 হেক্টরকে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল এবং বাকি অংশটাকে প্রোটেক্টেড ফরেস্ট বা আহ, সুরক্ষিত বনাঞ্চল হিসেবে আহ, আপনার ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আপনার এই এ, বনাঞ্চলের ব্যাপারে 1994 সালে একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে অনুসারে বলা হচ্ছে যে এই বনাঞ্চলে যেসব গাছ পাওয়া যায় তার মধ্যে রয়েছে সুন্দরী, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় হেরিটেরিয়া ফর্মস বলা হয়, গেওয়া, কেওড়া, তারপর হচ্ছে হান্তাল সহ বিভিন্ন গাছ সেখানে পাওয়া যেত। তো এরপর হচ্ছে পশুর ছিল, ধুন্দুল ছিল, তারপর হাওয়া ছিল, গোলপাতা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে 1994 সালের একটা আহ, আপনার সার্ভে অনুসারে আর কি। হ্যাঁ, এরপর কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে শুধুমাত্র 200 সুস্থ গাছ এই বনাঞ্চলে রয়েছে এবং এই বনাঞ্চল ধ্বংস হওয়ার পিছনে মূল কারণগুলো এখানে বলা হচ্ছে। 4-5টা কারণ দেওয়া হয়েছে। তন্মধ্যে প্রথম কারণ হচ্ছে যে আহ, জ্বালানি সংগ্রহের জন্য গাছ কেটে ফেলা, তারপর হচ্ছে পশু চারণ, তারপর হচ্ছে মানুষের বসতি গড়ার জন্য যা বনভূমি দখল, তার মাছ চাষ, এরপর হচ্ছে চিংড়ি চাষ। বিশেষ করে 1977 সাল থেকে 1982 সালের মধ্যে প্রায় 3,000 হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে। এটা হচ্ছে বাংলাপিডিয়ার একটা সংক্ষিপ্ত রিপোর্ট। আমি ডেইলি স্টারের রিপোর্ট থেকে একটু কথা বলে তারপর আমি দুটো রিসার্চ পেপার থেকে কথা বলবো। ডেইলি স্টার একটা রিপোর্ট করেছিল আপনার 2023 সালের জুনের 6 তারিখ। সরি, রিপোর্টটা হচ্ছে মোস্তফা ইউসুফ সাহেব করেছেন 2022 সালের 21 মার্চ। রিপোর্টটার শিরোনাম ছিল চকরিয়া সুন্দরবনস নিয়ার্স এক্সটিংশন অ্যাজ স্ট্রিম ফার্মিং টেকস ওভার। অর্থাৎ চকরিয়া সুন্দরবন প্রায় ধ্বংসের মুখে এবং সেটার কারণ হচ্ছে চিংড়ি চাষ। চিংড়ি চাষের ফলে এটা হয়েছে। রিপোর্টটাতে উনি বলছেন যে চকরিয়া ম্যানগ্রোভ ফরেস্টে যেখানে একসময় আহ, বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর হচ্ছে কুমির, তারপর হচ্ছে বড় ধরনের আহ, হরিণ, লেঙ্গুর, তারপর হচ্ছে বন্য বন্য বনবিড়াল, তারপর হচ্ছে বড় পাইথন মানে অজগর সাপ, বিভিন্ন ধরনের পাখি যেখানে পাওয়া যেত, সেই আহ, বনভূমিটা কিন্তু এখন আর নাই। এবং আপনার আহ, এখানেও কিন্তু বলা হচ্ছে যে ওনারা বলছেন যে এই বনভূমিটা প্রায় 45,000 একর ছিল, যেটার এলাকাটা ছিল পূর্ব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, রামপুরা, চরণদ্বীপ, বদরখালী এবং মহেশখালী এবং পেকুয়ারু জান্টিয়া এবং জান্টিয়া ইউনিয়ন। সো এই যে বনাঞ্চল, যে বনাঞ্চলটাতে আপনার একসময় রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যেত, যেখানে আপনার আহ ইয়ে ছিল, হরিণ ছিল, সে বনাঞ্চলটা কিন্তু এখন নাই। এবং 1903 সালের একটা চট্টগ্রাম কোস্টাল ফরেস্ট ডিভিশনের একটা রিপোর্টে আছে যে এই বনাঞ্চলের আয়তন 25,000 একর। হ্যাঁ, এবং সেই 25,000 একর থেকে কিন্তু কমতে কমতে
বর্তমানে আপনার 1985 সালে সেটা হয় 10,000 একরে, এবং বর্তমানে সেটা কত একর আছে সেটা কিন্তু এই রিপোর্টটাতে উপস্থাপন করা হয়নি। 2009 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসাইনের একটা পেপার দ্য সোসাইটি অফ ওয়েটল্যান্ড সায়েন্টিস্টস বুলেটিনে পাবলিশ হয় 2009 সালের জানুয়ারি মাসে। সেই গবেষণাপত্রের নাম ছিল গুড বাই চকরিয়া সুন্দরবন, দ্য ওল্ডেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ বিদায় চকরিয়া সুন্দরবন, সবচেয়ে পুরনো ম্যানগ্রোভ বন। এটা 2001 সালে উনি ওনার রিসার্চ পেপারটা শেষ করেছেন। এই রিসার্চ পেপারে ওনার সাথে ছিলেন সি কিউই লিন, তিনি হলেন যে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ডের। তারপর হচ্ছে এম জাকির হোসাইন, IUCN এর একজন গবেষক। আমরা চকরিয়া সুন্দরবনের একটা সংক্ষিপ্ত ইতিহাস ওনার রিসার্চ পেপার থেকে আমি বলছি যে 1903 সালের 19 ডিসেম্বর সরকার চকরিয়া সুন্দরবন রেঞ্জ গঠন করে, এবং তখন এটার আয়তন ছিল 8,510 হেক্টর। তন্মধ্যে 7,490 হেক্টরকে আমরা আগে বলেছি রিজার্ভ ফরেস্ট, এবং 1,020 হেক্টরকে প্রোটেক্টেড ফরেস্ট হিসেবে ঘোষণা দেয়। এরপর 1952 সালে কিন্তু আপনার দেখা যায় যে সেই ম্যানগ্রোভ ফরেস্টটা আছে 7,500 হেক্টর, এবং 1977 সালে প্রায় 2,251 হেক্টর ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু
চিংড়ি চাষের জন্য মানুষকে দিয়ে দেওয়া হয়। আর ১৯৮২ সালে আরো ৬৯৪ হেক্টর জায়গা চিংড়ি চাষের জন্য মানুষ নিয়ে ফেলে। এরপরে ১৯৮৫ থেকে ৮৮ সালের মধ্যে আরো ৩,৫৭৭ হেক্টর বনভূমি বনভূমিতে চিংড়ি চাষ শুরু হয়। এখন আমরা দেখি যে এই বনভূমিটা মানে কিভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসটা হয়েছে আমরা আগেই বলেছি। কয়েকটা কারণ আগেই উইকিপিডিয়া থেকে বলেছি এবং এই ডিস্ট্রাকশন এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষ এখন আর তাদের ফায়ারউড গুলো পাচ্ছে না, জ্বালানি পাচ্ছে না, মৎস্য যে উৎপাদন হতো, মৎস্যদান উৎপাদনটা পাচ্ছে না এবং বর্তমানে কিন্তু এই বনভূমি থেকে যে পরিমাণ আগে মানুষ গাছ সংগ্রহ করতে পারতো এবং এটা ছিল এক ধরনের আমাদের জন্য অক্সিজেন ব্যাংক ন্যাচারাল, এবং একই সাথে যে ন্যাচারাল হ্যাজার্ড গুলো আসতো সেই হ্যাজার্ড গুলোর জন্য একটা ন্যাচারাল ইয়ে ছিল, আহ, উম, একটা 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 প্রোটেকশন ছিল, একটা সুরক্ষা হিসেবে কাজ করেছে, এখন সেটা আর নাই। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চোখের সামনে একটা বনভূমি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে এবং আমরা আশা করব সরকার এই বনভূমি উদ্ধারের জন্য পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা চকরিয়া সুন্দরবন আবারও দেখতে চাই এবং আমরা দেখতে চাই যে চকরিয়া সুন্দরবন আবারও সেখানে আমরা লাকড়ি সংগ্রহ করতে পারবো, আমরা সবুজের সমারোহ দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে সেখানে মানুষ মাছ ধরতে যাচ্ছে, মানুষ লাকড়ি সংগ্রহ করতে যাচ্ছে এবং যে অক্সিজেন ব্যাংকটা আমরা হারিয়েছি সেই অক্সিজেন ব্যাংক আমরা ফেরত পাবো। সবাইকে আবারও বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং প্রতি মুহূর্তে একটু একটু নিজে পরিবেশ দূষণ থেকে নিজেকে বাঁচান এবং নিজে পরিবেশ দূষণ থেকে আমাদের এই পৃথিবীকে বাঁচাতে সাহায্য করুন। যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস আমরা পরিত্যাগ করি, পলিথিন ব্যবহার করা আমরা পরিত্যাগ করি, আমরা সরকারি বিধিমালাগুলো পালন করি এবং আমরা পরিবেশ সুরক্ষায় নিজেরা অবদান রাখি, কারণ দিন শেষে এটা আমাদেরই পৃথিবী। যে পৃথিবীটা আমরা চলে যাওয়ার পর আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতনিরা এই পৃথিবীতে বসবাস করতে হবে। ভবিষ্যতের পৃথিবীর সুরক্ষায় আমাদের সবার শপথ একই রকম হোক। পরিবেশ সুস্থ চাই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং নিজে এবং নিজের পাশের মানুষগুলিকে পরিবেশ সম্পর্কে সচেতন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।